নমস্কার, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের আরো একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আর আজ মনটা অনেকটাই ফ্রি। গতকাল ভিডিওতে আপনাদের যে ভালোবাসা, যে আশীর্বাদ পেয়েছি, সত্যিই আমি ধন্য। হয়তো আর্থিকভাবে আমরা সচ্ছল না, কিন্তু মানসিকভাবে অনেকটাই প্রস্তুত হয়ে গেছি যে আপনারা পাশে আছেন বা আগামী দিনগুলোতে আমাদের পাশে থাকবেন। খারাপ সময় ভালো সময় সবারই আসে। তো খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা এতটা ভালোবাসা আমাদেরকে দিয়েছেন। তো এইভাবে আগামী দিনগুলো পাশে থাকবেন। আর এখন রান্না বান্না করব সকালবেলা। উনুনটা খুব সুন্দর করে তুলেছি ঘরের ভিতরে। কালকে ভাই আর মা দুজন মিলে মনে হয় দুপুর 1টা বেজে গেছে, দুজনে মিলে উনুন খুব সুন্দর করে তুলেছি, আবার সুন্দর কোনো করে চিন্তা নেই। তুলেছে। ভাই ঘরের থেকে শিক নিয়ে গিয়ে আবার গলা টলা দিয়ে সুন্দর করে দেখলাম বালি মাটি থাকবে না, তা আবার শিখ দিয়ে নতুন করে সুন্দর করে তুলেছি। এখন শুধু চিন্তা হয় মাঝে মাঝে একটাই, যে বাইরে যেভাবে আমরা ভিডিওটা বানাতাম ঘরের ভিতরে একটা বদ্ধ জায়গায়, আপনারা কিভাবে নেবেন ভিডিওটা। তো খারাপ দিনগুলোতে একটু কষ্ট করে মানিয়ে নিন। আবার যদি ঠাকুর দিন দেয় নিশ্চয়ই ভালো জায়গা, এরকম সুন্দর রান্নাঘর করার চেষ্টা তো অবশ্যই করছি। তো পাশে থাকুন। আর এখন রান্না বান্না আমার জামাই অনেকটা চিংড়ি মাছ এনেছে, আর বলে এনেছে ওল চিংড়ি। ওল চিংড়ি বানাও কটা কচু পাতা তুলি, কচু পাতা লাগে। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন। আজ খুব খাওয়া দাওয়া হেভি, মনটাও খুব ফ্রি, তো ভালো লাগবে। সম্পূর্ণ পর্বটা আপনাদের ভালো লাগলে সবাই একটু কমেন্ট করে দেবেন, আর সবাই পাশে থাকবে। তোলো কচুর পাতা, খোলা কচুর পাতা তোলবে, সব রকম তুলবো। আমি তাহলে চিংড়ি মাছগুলো কেটে নিই। কিন্তু আমার এই শাড়িতে দাগ লেগে যাবে, তো গামছা জড়াতে হবে। পাল্টাবো না, গামছা জড়াবো। দেখি চিংড়ি মাছগুলো কাটি বসি। বাবু এটা কি নিয়ে যাচ্ছ? ওটা উনুন ধরানোর জন্য কাগজের ব্যাগ। চিংড়ি মাছগুলো খুব সুন্দর, একদম টাটকা চিংড়ি। চিংড়ি মাছ হ্যাঁ। আমরা গাছে ঝিঙে হয়েছে। আমরা গাছে ঝিঙে দেখতে পেয়েছো? বলো বাপি, আমরা গাছে ঝিঙে হয়েছে। কোন আমরা গাছ? বুনো আমরা গাছ। ওই বড় আমরা গাছটা দেখা যাচ্ছে যেটা, ওই তো ঝিঙে হয়েছে অনেক বড়। দেখি কই। হ্যাঁ তাই তো, আমরা গাছে ঝিঙে, একটা বড় ঝিঙে। এটা পরে তুলে নেবেন। চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। মা কিন্তু কচু বাগানে ঢুকে গেছে। বুঝে নেছো? জঙ্গলে ইরিয়েছে। এই কচুর পাতা খুব ভালো। তবু ছোলা কচুর পাতা খানিকটা তুলতে হবে, কেননা এ তো অল্পই যাচ্ছে। অল্প হয়ে যাচ্ছে। আমার ভালো লাগে। চিংড়িগুলো দেখেছেন কত সুন্দর পেয়েছে রাতে। ওই গো, ও সত্যি তো খুব ভালো চিংড়ি। আমি আচার ডুন পাতা তুলে নিয়ে আসি। সোজা চিংড়ি, সোজা চিংড়ি না, ওই সোজা আর চিংড়ি। চিংড়ি মাছের লোকটা চিংড়ি মাছের ধারে কেরম বসে আছে দেখো। সোজা চিংড়ি তো খাবো। আয়ুষের বাবা আর আয়ুষের ঠাকুর দিদা তো বলবেই না এত। একজন দিদিভাই কালকেও লিখেছে, আয়ুষ বাবা দিদা বলো। আমি বলছি দিদা বলো, বলছে না বলবো না। আর একটু বড় হলে নিজের থেকে হয়তো বলবে, কখনো বলবো না। ওইটাই ওর ভালো লাগে, তা আর বললি হয়? একটা মানুষের একটা ভালো লাগা তো থাকে। চিংড়ি মাছগুলো হেভি। তো কচুর পাতায় কটা কাটিয়ে দিচ্ছ না? কেন কেটে দেবো কেন, 2 তরকারিতে হয়ে যাবে। মাছগুলো ভালো। হ্যাঁ, আর কটা পাতা নিয়ে আসছি। ও কাজ করবে না, কিন্তু পিছন পিছন না গেলেও ভালো লাগবে না ওর। ঠিক আছে, পিছনে হাঁটলেই যথেষ্ট। এখানে কচু গাছগুলো কত বড় হয়েছে।
এক মানুষ ছাড়িয়ে গেছে কচু গাছগুলো। আপনার সামনের দিকে সবুজ হয়ে আছে জলে। জলটা তো ওইরকম হয় প্রত্যেক বছর। ফুল পাতা লতি ফল গাছে ভরে গিয়েছে। কত দূরে কি খুঁজছে নোমা? আয়ুষ ঠামক কত কত দূরে গিয়েছে দেখো আয়ুষ। প্রচুর ফুল। না, ওদিকে দেখে হাঁটো। চিংড়ি মাছগুলো প্রায় কাটা হয়ে গেছে, আর এই মা কচুর পাতা খাবে বলেছে, তো কচু বাগানে ঝোপে টোপে তো ঢুকে যায়, কিচ্ছু তো ভয় দয় করে না। কচু গাছ কোথায় তুলছে দেখো, আমি সেই বললাম এই ডাঙা থেকে হাত বাড়িয়ে যা হয় তোলো। ওই বাগানে চলে এখানে গিয়েছে। এখন এত পরিমাণে চন্দ্রপোড়া সাপ হয়েছে, সেদিন আয়ুষকে স্কুল থেকে নিয়ে আসছি, রাস্তার ওপরে বৃষ্টি হচ্ছে, রাস্তার ওপর শুয়ে আছে। ভয় তো আমার গা ডোল হয়ে গেছে চন্দ্রপোড়া সাপ দেখে। আগে ছিল না, এই যে চারিদিকে পাকা বাড়ি হয়, বালি আসে, তো বালির বস্তা আসে, ওর ভিতরে থেকে তাই আর থেকে গিয়ে চলে আসে, থেকে গিয়ে আর গিয়ে এখানে তো একটা সেই বিশাল বড় এরকম চন্দ্রকোনা। থাকে না। একদিন একটা বাইক নিয়ে যাচ্ছে, এই রাস্তার এই পার থেকে এই পারে পার হচ্ছে, দেখে বাইক থামিয়ে দিয়েছে, বলছে এত মোটা। তারপরে কত বড়? এত মোটা, এই পার থেকে এই পারে হয়েছে। এই রাস্তায় হ্যাঁ, বলছে, চলো এলাম যে প্রাণী ও কোথায় চলে গেছে তার ঠিক নেই। সব বালি এরিয়া থাকে, কিন্তু ওরা এখন কি সব হয়, ওরা খুব বালির সঙ্গে শান্ত চলে প্রকৃতির আসছে। তো, চুপচাপ আলটা বুটে শুয়ে থাকে, এবার গায়ে পা লাগলে আঘাত লাগলে তখন তার ওরা ছাড়বে না। এখন সব জায়গায় ছড়িয়ে গিয়েছে এইসব। প্রচুর প্রচুর। কত হয়েছে আপনার? হয়ে গেছে, আমি আসতেছি। বিশাল গাছ টেনে তুলে নিয়ে এসেছে। প্রচুর হয়েছে ওর গোড়ায়। যা হয়েছে জল মরুক চিকেন থুই দিই। দেখো, বাপরে বাপ, এই গোড়ার দিকে মোটা মোটা ছিল। ওকে এখন জল মরলি কেটে নেবো। এই কচু সেদ্ধ খেতে ভালো লাগে। লতি হয়ে গেলাম তাও লতি বাবা পাতার সঙ্গে দিলে ভালো লাগবে। এই আর দুটো আর ফুল। মন সবে ঘুম ভেঙেছে। হ্যাঁ, জামাই বাড়ি এসেছে। জামা বাড়ি এসেছে। হাত পা ধুয়ে আসে, শাড়িটা পরলে আসে। ও মামা, ও এই কচুগুলো দিয়ে কি দিয়ে রান্না হবে? চিংড়ি দিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই চিংড়ি দিয়ে রান্না হবে, খাবে তো? খেয়েছো এগুলো? মনে নেই, একবার করেছিলাম না হ্যাঁ। এগুলো ভালো জিনিস। বাবু, তোমার SW অঙ্ক কাজ এখনো হয়নি। ও হ্যাঁ, তো মানে ভুলে গেছিলে। যাও ওগুলো আবার নিয়ে এসো। নিয়ে এসো, তাই হোক। যাও, হাতের কাজটা না সারলে হবে না। আমি বললাম রাত্রে সেরে নাও। ওলটা কাটিয়ে নেই আগে। ওলটা বেশ সাদা ভালো তো। হ্যাঁ হেবি বড় বল থেকে কেটে দিয়েছে। আর এমনি ওলটা সাদা। ভেঙেই গেল তো এক সাইড ও দিয়ে জালি কাটতে ওল গিয়ে। ওইরকম ভেঙে যায় কাটতে গেলে। মস মস করছে। ময় ময় করছে না। এর তো আর কাটিয়ে ফেলার জায়গা নেই, সব তো ওরা কাটিয়ে টাইটে গুছিয়েছি। ও অমৃতকে বাগানে হয়, গাছ কি আমার থেকে বড় বড় গাছ। চাষ করে। এত বড় ওল হবে তো গাছ বড় হবে না? ওল এখন মার্কেট নিচ্ছে। একদিকটা কাটতেছে, আর একদিকটা মস মস করে ছাড়িয়ে যাচ্ছে।
শাঁখ আলুর মতো। শাক আলুর মতো। ভালো আছে ওল। ওল তো ভালো, ওল আর কি করতে ওলের খারাপ হবে? কোনো বিকল্প আছে না, ভালো জিনিস না ওল আর কচুরমুখী। হ্যাঁ, কিন্তু এই যে বাঙালির প্রধান খাদ্য। সুন্দরবনের মানুষ। সুন্দরবনের মানুষের, ঠিক ঠিক ঠিক। সব মানুষের না। সব মানুষের না। বড় কোনো মাছ হলে আমাদের রোজগার মানুষ তো ওল কচু ছাড়া তো ভাবতেই পারবে না। কচুর মুখী নি বলনি, শুকনো কচু মান কচু যদি থাকে তাই দেখ, কিন্তু আলু দিস নে। না। ওল কাটছেন, এখানে আওয়াজ চলে আসছে। ওল আর চাওড়া চিংড়ি খেতে হয় আমাদের ওদিকটায়, সমাজ বাড়িতে আয় ওল আর চাওড়া চিংড়ি, ওলা চাওয়া চিংড়ি, বড় পোনা মাছ আর বড় আলু। বড় আলু, হয় বড় আলু নাই মান কচু। বড় পোনা মাছ দিয়ে বড় আলু খাওয়া হবে কোনটা? বড় আলু শীতকাল পড়ুক কিনে আনবো, কোনে ওই রায়পুরি তোমার জামাইয়ের একটা বন্ধু ওই বাজারে নিয়ে আসে এরকম বড় বড় আলু, 15 কিলো 18 কিলো ওজনের একটা আলু। আর মাছ তো আমার প্রবাসের ওখানে আছে। বাসা আজকে অনেকদিন পর মাছ আনতে গেছে। আইস কেমন থেকে জানি এত শরীরটা ঠান্ডা লেগেছে, এত খারাপ নড়তে পারছে না। তার মধ্যে কালকেরে ঘেমে চ্যান হয়ে যাচ্ছে, যে মুহূর্তে উনুনটা করছে কারেন্টও নেই। যে উনুনটা করে, হ্যাঁ, কারণ আমি তো ওই গলার ওইখানে খুলেছে, মুখের ওখানটা সব খুলে মাটি সরিতেছে, যে আবার করে করেছে। এই এটা আলু দিবে না অনেক বড়। না না, আলু দিতে হবে না, আর কচুর পাতা রান্না। কচুর লতি, কচুর ফুল, কচুর পাতা, সব রকম। সব রকম। পাতা কম হবে না এই তাই কত। আইস কোন দিকে গেল? আয়ুষ ঘরে, অঙ্ক করিনি রাতে, HW কাজ করছে। আয়ুষকে এখানে আসতে বললাম, আয়ুষ বললো না আমি এখানে আজকে অঙ্কটা করে নি। ওখানে গেলে মনটা একটু যেন কেমন চেঞ্জ হয়ে যায়। বলছে হ্যাঁ, তা ঠিক। ওটা জ্বালায় বসে করতে ভালোবাসে, কালকে রে ভুদো খাইয়ে ওরে অ্যাক্টিংটার দিকে আমার বলছে মা মা ঠাম্মারা গুদো বানিয়ে তাহলে গুদো বানিয়ে ওরা মনে নেই ঘরে যাচ্ছি না। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। আগের দিনে বৃষ্টিটা এসেও হয়নি। চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। মা চশমা পরে নিয়েছে, কচুর পাতায় পোকামাকড় কি আছে। লবণ, হলুদ গুঁড়ো, কড়াইতে অল্প তেল দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। চিংড়ি মাছ, আদা রসুন বেটে নেব। চিংড়িটা ভাজা হয়েছে, প্লেটে ঢেলে নেবো। প্রচুর ধোঁয়া হচ্ছে আজকাল। এই তো আয়ুষ চলে এসছে। কাজ হয়ে গেছে তোমার হাতের? হ্যাঁ, কড়াইতে তেল দিয়ে দেবো। এবার ওলের তরকারিটা রান্না করে নেব। 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ওলটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লবণ। আয়ুষ খেলা করছো? এখানে আসো। একদিন দিস সেরা কাঁচা লঙ্কা, জল দিয়ে দেবো। ওলটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কচুর পাতাগুলো কাটা হয়ে গেছে, এবার কচুর লতিগুলো এর সঙ্গে সব দিয়ে দিচ্ছি। সব দিয়ে দাও। হ্যাঁ, ওলের তরকারি, বাবা এসে রাগ করবে, একটু জিরে মরিচ বাটি। মনিমা বলে কি এই মরিচ খাওয়াটা বাবা ঠিকই আছে।
বাবা মরিচ না দিলে তরকারি খেত না, আর আমরাও শিখে গেছি। জিরে, তোর বাবা তো আর যে তরকারিতে মরিচ দেবে না, ও এক গালা ভাত গালাতে বলে দেবে। প্রচুর লতি কিরম আইসুর খেতে। এই নতুন কচুরলতি বলে। আয়ুষ তখন জিজ্ঞাসা করছিল এটা কি দিয়ে রান্না হবে, চিংড়ি মাছ দিয়ে? কিটা? ওই কচুরলতি। ওগুলো ঠিক আছে? দেখতে দিও। তুমি এই 6-5-এর মতো মুখ জুড়ে দাও তো, এই দেখো এই পুরো 5 হয়ে গেছে, ঠিক হয়ে গেছে? পুরো জুড়ে গেছে। জিরে মরিচটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে আয়ুষ অঙ্ক করেছে, ভুল হয়েছে কিনা দেখছিলাম। এবারে বেটে নিই। উনুনটা এবার একটু জ্বলেছে ভালো। উনুন জ্বলাটা বর্ষাকালে যেন একটা বিরাট একটা ভাগ্যের ব্যাপার এখন। কাঠ কুটো থাকলে রান্নাঘর শুকনো থাকলে কোনো বুঝবে না। সেটাই তো। রান্নাঘরটা শুকনো না, কাঠ কুটো ভিজে সব রকম মিলিয়ে মিশিয়ে ধকাচ্ছে। ভাঙাচ্ছে। কচুর পাতাগুলো মা কুচে দিয়েছে, ধুয়ে আনতে গেছিলাম। আয়ুষ কোথায় গেল দেখেছো? এই তো আয়ুষ তোর পিছনেই লাগিয়েছিল। আমার পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। হাতে কি? তরকারিটা আলগা করে দেখে নেব। মেটে তরকারি তো একটু ধনে গুঁড়ো দেবো। বড় চিংড়ি মাছগুলো বলে দিই, মা বলেছে। বড় বড় চিংড়ি মাছ মা বলে 1 টাকার কয়েনের মতন গুলো, নাকি বলো মা? হ্যাঁ, 1 টাকার কয়েনের মতন গুলো বলে। আর কচুগুলো তুমি ঘন্ট করলে তো দেখতে যাবি না, কার পাতে বেশি পারবে কার পাতে কম। কম পড়বে। না না, তোমার আর আয়ুষের পাতা বেশি পড়লে হবে। এগুলো থাক কচু পাতায়। আর দুটো কচুর পাতাটা আজকে হেভি কচুর পাতাটা। কচু পাতায় রোগ চাপতেছে একদম। চিংড়ি আর কচুর পাতা। কচুর পাতা চিংড়ি বলতে হেভি হবে। মামা, ও আমার কোথায় আছে? রান্না ওই তো তোমার পাশে দেখতে পাচ্ছ কত বাকি। আসল তরকারিটা হয়নি এখনো। বাপরে, পুরোই তো কাঁচা। দিকে দিকে জিরে মরিচ বাটাগুলো খুন্তিতে করে হাতায় তুলে নিচ্ছি। মা সমানেই বলছে একটুখানি রাখ। রেখে দাও, হাফ রাখো। একটুখানি রেখেছি। এবার জিরে মরিচ বাটাটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, গামলিতে ঢেলে নেব। ওরে উফ, কি সেন্ট বেরোচ্ছে। ঢাকা দাও শিগগিরই, সেন্ট সব ফুটে নিচ্ছে। ওরে আম্মা, এই চিংড়ি মাছটা সে 1 টাকার কয়েনের মতন দেখতে। কড়াইতে তেল দিয়ে দেবো, কচুর পাতাটা রান্না করে নেব। কালো জিরে, শুকনো লঙ্কা, থেতো করা রসুন, পেঁয়াজ কুচি, মশলাটা ভাজা হয়েছে, এবার হাফ প্লেটে তুলে নেব। এবার একটু জল দিয়ে দেবো। জলটা দিয়েছি গোলমরিচ আর জিরে যে বেটেছিলাম, ওই জলটা শিলনোড়া ধুয়ে তুলে নিয়েছি, ওই জলটা দিয়েছি। ওই জলে কচু সিদ্ধ? হ্যাঁ, ওই গরম জলে এবারে কচুটা দিয়ে দিচ্ছি। বাবা, এটা কচু পাতা। নতুন পদ্ধতি তো। মশলাটা নষ্ট হলো না। গোলমরিচের জলে কচু সিদ্ধ হচ্ছে। চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। নুনটা একটু কমই দিলাম, কারণ কমবে তো। চিংড়ি মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। যাও তুমি এবার চান করে নাও। হ্যাঁ, আর যাবো। ঘুটে ঘাঁটিয়ে আমরা নামি নেব। ঘুটে ঘাটে নামিয়ে নেবো। ওইটা শাকটা একদম কমে আসলে মরিচ বাটাটা দেবো। শাক একরকম রান্না হয়ে গেল নাকি? হয়ে গেল। ওই পেঁয়াজ ওই ময়লা ভাজা আর ওই গোলমরিচটা দিলেই হয়ে যাবে। সেটা এখন না, ওই সেদ্ধই কমিয়ে একটু সেই সিস্টেমটা হয়ে গেছে একদম। হয়ে গিয়ে তুমি এবার চান করে ফেল। এসব এক পাকের রান্না, কোনো চাপ নেই। তরকারিটা আলগা করে দেখে নেব। মরিচ বাটাটা দিয়ে দেবো, দিয়ে তারপর নাড়বো।
না মা বলছে কচুর পাতাটা অল্প হয়ে গেছে, যা হয়েছে আর কি করা যাবে। অনেক অল্প হয়ে গেছে, সকালবেলা তাড়াহুড়োয় তুই আনলেই হয়ে যেত মনে হয়। 2 ঝুড়ি, হ্যাঁ, তাহলে 1 ঝুড়ি হতো। ওই অল্প অল্প খাও। এবার সেই ভেজে তুলে রেখেছিলাম, ভাজা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই ভাজা মশলাটা লাস্টে দিলে দারুণ স্বাদ আসে কচুর পাতায়। রেডি। কচুর পাতাটা হয়ে গেছে, প্লেটে তুলে নেব। এত সুন্দর রেসিপি গ্রাম বাংলার এই বর্ষাকালে এইগুলো হলে একটু শুকো শুকো করে ভাত মাখিয়ে বেশ খাওয়াটা জমে। ভাত কতটা? কম আর একটু। না ওইটাই ঠিক, ওই কেটা দে। না, একটু কম লাগবে। ও তো চিংড়ি মাছ খাবে না, ওই জন্য ভাত কম চাচ্ছে। খাবে না তুমি? কম চাচ্ছে। খাবো না। হ্যাঁ, কচুটা খাবো না। কচুটা খাবে না? একবার খেলে আবার চাইলে কিন্তু দেবো না। কচুটা খাই। আমি ভাবলাম ওই জন্য ভাত কম বলছে, চিংড়ি মাছ খাবে না। আমি এতটা ভাত খাই। তো তুলে নে। তোমার না লাগে নষ্ট। আচ্ছা তুলে দে। ভাত। আমার আর এক থালা ভাল লাগে, জানিস তো। বুঝেন না? ওই বেশি গিয়ে মাখিয়ে রাখ। হ্যাঁ, তোমার মাকে দিয়েই নেবো রে বাবা, বড় একটা দিয়েছো তো তোমার। আটা দাও, দিকে তাকাবো না। আটা দাও। ওদিকে খাবো না? মাখাচ্ছ মাখা, ওদিকে তাকাবে না। মা খেয়ে দেবো, ওদিকে তাকানো যাবে না। না ভাত মাখিয়ে দাও, কিন্তু চিংড়ি মাছের দিকে তাকিয়ে। তাকাবে না, নজর দেবে না। বাবু বলো তো কেমন হয়েছে টেস্টটা আমার খাওয়ার আগে? হবে ওজন। হ্যাঁ, হবে ওজন। হবে। কচু শাক নাম শুনলেই জিভে জল আসে, জানো তো। কচুর কিন্তু এটাই শাক। আর তার সঙ্গে ওই চিংড়ি মাছ পড়লে হেব্বি। অসাধারণ তো। বিটেস। আমার একটা দাদা ছিল, প্রতিদিন কলকাতা যেত, কিন্তু রবিবার পড়লেই নিজে হাতে কচু গাছ যেখান সেখান থেকে কেটে নিয়ে আসে। মেজদা। বাগান তো প্রচুর না, ওটা আমার মেজো কাকার মেজো ছেলে। হুম। এখন এখন বরাবর কলকাতা থাকে। আগে কথা থাকতো। আগে বাড়িতে থাকতো, পাশাপাশি থাকতাম সব। আমাদের ওই বাড়ির পাশে। প্রতিদিন কলকাতা যায়, রবিবার পড়লেও কচু গাছ খাবেই, ওটা ধরা ছিল। ও মা, কচু পাতা। মা, কচুর পাতা হেব্বি স্বাদ, কচুর পাতাই তো। হেভি স্বাদ হয়েছে। অনেকদিন পর খাচ্ছি। অনেকদিন পরে খাচ্ছ? একদিন পরে খাচ্ছে, ভালো না ও? আমার ভীষণ প্রিয় কচুর পাতা, কচুর ফুল। আর ওই কচুর ফুল আর ভেন্ডি একসঙ্গে চিংড়ি মাছ আমার দিয়ে আবার এই কচু শাকের চেয়ে এই পাতা ভালো লাগে। পাতা ভালো লাগে। হ্যাঁ, আমারও। ওই কালকেরে তো আমি সকালে মাংস খেতে পারলাম না, পেঁপে মাংস। পেঁপে মাংসটা ভালো লাগলো। সকালবেলা সময় ছিল না বলে দুপুরবেলা খাচ্ছি, মনে হচ্ছে আর একটু হলে ভালো হতো, ভাত আর তরকারি। এত টেস্ট লেগেছে, পেঁপেটা তো অসাধারণ লেগেছে। তখন মনে হচ্ছে না প্রতিদিন এই আলু না দিয়ে পেঁপে দিয়ে রান্না করতে হবে। হ্যাঁ, মাংসের পেঁপে কিন্তু মাংসের যে হেভি টেস্ট লাগে। ঝোলটাও আমি তো ঝোলটাও বিরাট লেগেছে। আমার বাবু কিরম গালে 7 বজে দিয়েছে মা। পেঁপেটা কিন্তু মাংসই দিলে হেভি লাগে বলছে। সেদ্ধটা গেলে এতটাও ভালো লাগে না। তা কালকেরে খাচ্ছি যখন, তখন 4টে বাজে। সেদ্ধটা করলে তো শুধু সেদ্ধ হয়, আর এটাতে তো খাওয়ার টাইম হয় না। 4টের সময় খেতে বসেছি, আর একজন এসে আমার পাশে বসেছে, তা ওকে আবার দিলাম। এক জায়গায় খাতে গেলে ওরাম তো হবেই। এক জায়গায় বসে অনেকজন দেওয়া না আমি এমনি একটু বেশি বেশি করেই দিই, কারণ ওরা সবাই ভাগ করে খায়। এরটা ও খায়, ওরটা ও খায়। তালে বড়া করেছিলাম, আবার পাঠিয়ে দিয়েছিলাম। ওর ঠাকুমার জন্য পাঠিয়েছিলাম, আর অফিসের জন্য ভাগ ভাগ করে পাঠিয়ে দিয়েছিলাম। বলে তরকারি চিংড়ি নাও। না না, আমার খেতে লেট হয়েছে, না তো আরো 2-1 নিত। আবার শেষে খেতে বসেছি তো, কেউ ছিল না তখন খাওয়া। আমার ডেকেছিল একবার, কাজে ছিলাম। কোনটা? ওল। বলুন খালো। ওই চিংড়ি।
কচুর পাতাটা যা খেলাম না, আর চাইটে ফুটে খেলাম। কচু গাছের গুণ আলাদা। তারপরে হেব্বি হয়েছে। চিংড়ি তো রান্না করতে বলে এর ওপরে। চিংড়ি ছাই যাচ্ছে তো দেখ গড়গড় করে রস বেরোচ্ছে। রসগোল্লার মতো রস বেরোচ্ছে না? হেব্বি হয়েছে। বলা মরিচের সেন্ট বেরোচ্ছে। বলটা হেব্বি হয়েছে। বাবু তখন ওই জন্য বলছিল বিরাট সেন্ট বেরোচ্ছে। খাবেন? হ্যাঁ, ওলটা কিরাম কিরাম খাচ্ছ? হেব্বি না? ওলটা ভেবে স্বাদ। আমি আর বল অন্য কারোর কাছ থেকে নিয়ে নেই, একজনের কাছ থেকে নিয়ে আসি। সিদ্ধ হয়েছে ভালো? বিশাল সিদ্ধ হয়েছে, দেখছো না? বাহ, বল চিংড়ির উপরে কোনো তরকারি নেই। বলের সঙ্গে এই চিংড়িটা কারোর কম্প্রোমাইজ করা যাবে না। না। বলের দেখা নেই। ইলিশ মাছ হালকা করে ভেজে আর ওল দিয়ে রান্না করতে হবে। আবার তুমি ইলিশ ঢুকিয়ে দিলে। কালকে ফোন করেছে আর আমি ফোন ধরে আছি, ইলিশের দাম জিজ্ঞেস করছে 1300 টাকা। আমি বলি নিয়ে না, আমার শরীরটা ভালো না, খেলে শরীর খারাপ করবে। দাম শুনে তো এমনি অসুস্থ মানুষ অসুস্থ। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। 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 নমস্কার।